ললাটেশ্বরী মন্দিরের নামকরণের পেছনে কি কারণ রয়েছে? এটা হচ্ছে 51 পীঠের এক পীঠ। সতী মায়ের কণ্ঠনলী পড়েছে। যে দক্ষযজ্ঞের সময় 51টা খণ্ড হয়েছিল, তার মধ্যে এখানে কণ্ঠনলী এখানে পড়েছে। এখানে ভোরবেলায় 4টের সময় মন্দির খোলা হয়, দিয়ে রাজবেশ খুলে মাকে স্নান করানো হয়। তখন কিন্তু এই যে নলীটা আছে সেটা কিন্তু দর্শন হয়। তা বাদে 5টার সময় মায়ের মঙ্গলা আরতি শুরু হয়ে গেল, দিয়ে ভক্তগণের পুজো। 11:30টার সময় মায়ের নিত্য পুজো, নারায়ণ শিলার পুজো 11:30টার সময়। 1:30টার সময় মায়ের অন্নের ভোগ। সন্ধে 7টার সময় শীতল আরতি। এবং সারা বছর মানে অনুষ্ঠান হয়। দুর্গাপুজোর সময় এই মূর্তিতেই দুর্গারূপে পুজো করা হয়। সমস্ত হয় পুজো করা হয়। হ্যাঁ, একবার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। এবং কালী পুজোয় এই মূর্তিতে কালী পুজো করা হয়। আর 12 মাস কিন্তু কালী পুজো। এবং হচ্ছে আষাঢ় নবমী, তখন কিন্তু মায়ের বাৎসরিক অনুষ্ঠান আষাঢ় নবমীতে এখানে। এবং হচ্ছে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার, এবং হচ্ছে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, এগুলো হচ্ছে সারা বছরের কিন্তু অনুষ্ঠান এগুলো মায়ের। এবং শনিবার মঙ্গলবার মায়ের পুজো সকাল থেকে প্রত্যেকদিন পুজো হয়। শনি মঙ্গলবারে ভক্তগণ বেশি, এবং তারাপীঠ থেকে অনেক লোক আসছে পুজো দেয়। অনেক লোক এখন আসছে পুজো দিচ্ছে। এখানে থাকারও ব্যবস্থা আছে। এবং দুপুরবেলায় যেটা অন্নের ভোগ, সেটা মানে ভোগ পেতে গেলে সেটা কিন্তু সকালে এসে বলতে হয়। 9টা 9:30টার সময় এসে ঠাকুরমশাইদেরকে বললে পরে কিন্তু ভোগ অন্ন প্রসাদের ব্যবস্থা আছে এখানে। মায়ের এই পুজো কত বছরের প্রাচীন? ও 950 হাজার বছরের পুরনো। মা আরো আগে, মন্দির 950 হাজার বছর আগে, আর মা বহু পূর্বে। কি নাম আপনার? আশিস চক্রবর্তী, কি বলে? এখানকার রাজপুরোহিত আমি। মায়ের কাছে আসতে তো অবশ্যই ভালো লাগে, মা ডাকে বলেই আসি। আমি মোটামুটি মাসে 2বার তো মিনিমাম আসি, এবং শনিবার করেই আসি। আর আমি খুব ছোট থেকে আসছি, প্রায় হয়ে গেল প্রায় 30 বছর। আমার বয়স 35। বাড়ি কোথায়? বাড়ি আমার রামপুরহাট, প্রপার রামপুরহাটে। কি নাম? আমার নাম শুভাশিস চৌধুরী। পুজো হয়েছে? হ্যাঁ, পুজো হয়েছে। কোথায় বাড়ি? নলাটি বাড়ি, ছায়াপল্লী। ছায়াপুর। মায়ের কাছে কি চাইলেন? মায়ে আমার মেয়ের বিয়ের জন্য পুজো করে দিলাম। মেয়ের বিয়ে। কি নাম? প্রতিমা চৌধুরী।